হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটিতে জয়েন করার জন্য যে কয়েকটি পরীক্ষা হয়, তার মধ্যে এএফসিএটি একটা পরীক্ষা, যেটাকে অ্যাপকাট বলা হয়, সেইটা হচ্ছে অন্যতম একটা পরীক্ষা। আমাদের আরও যে কয়টা ডিফেন্সের পরীক্ষা হয়, যেটা ক্লাস 12 এর পরে জয়েন করা যায়, গ্র্যাজুয়েশনের পরে জয়েন করা যায়, তেমনই আরেকটা পরীক্ষা হয় সিডিএস এনডিএ যেমন হয়, এপক্যাটও সেরকম একটা পরীক্ষা। সেটার ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট ডেট ফর্ম ফিল আপের হচ্ছে 19শে জুন। আমরা দেখব কী কী ক্রাইটেরিয়া আছে, তোমার এলিজেবল ক্রাইটেরিয়া কী কী থাকতে পারে, হাইট কত থাকতে পারে, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। এটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের হচ্ছে ওয়েবসাইট। তুমি যদি নর্মালি গুগলে গিয়ে সার্চ করো এএফসিএটি ইন্ডিয়ান এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট, যদি এইটা সার্চ করো, তুমি প্রথমে একটা ওয়েবসাইট পাবে এএফসিএটি সিডিএসি। এটা ওপেন করলে এরকম একটা ওয়েবসাইট পাবে, এবং তুমি এখানে নিচে এলেই এখানে নিউজে দেখবে এরকম তোমার কাছে নিউজ আসবে। ঠিক আছে, তো এই নিউজ আসলে তুমি এখানে ক্লিক করবে। অর্ডার অফ মেরিট ডিয়ার ক্যান্ডিডেটস ফর রেজিস্ট্রেশনের জন্য তুমি এটাকে ক্লিক করবে। ক্লিক করলে অ্যাকচুয়াল ওয়েবসাইটটা আসবে, যেখানে তোমাকে নোটিফিকেশান এই জিনিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো আমরা আলোচনা করব এইটা এপক্যাট 2 2026। বছরে দুবার পরীক্ষা হয়। অলরেডি এপক্যাট 1 ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবারে যে ফর্ম ফিল আপটা হবে তার পরীক্ষা হবে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে। চলো শুরু করা যাক। আমরা দেখব বয়স, সিলেবাস, শিক্ষাগত যোগ্যতা, হাইট, এইগুলো কি আছে। ওকে, দেখো আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, যেটা হচ্ছে আমরা দেখলাম afcat.edcil.co.in, এই ওয়েবসাইটে গেলে এখানে নিউজ অপশানে গেলে পরপর আছে। এখানে দেখো, আমরা যদি এই অপশানটাতে ক্লিক করি, তাহলে আমরা পাবো যে পিডিএফটা, ডিটেলস পিডিএফ, সেটা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। গিয়ে ওখানে ডিটেলস এই পিডিএফটা তুমি দেখতে পারো। ঠিক আছে, এছাড়াও আমরা এখানে গেলে অনলাইন ফর্ম ফিল আপ এখান থেকেই হবে। তোমাকে পুরো প্রসেস এখান থেকেই করতে হবে। দেখো, অ্যাপ্লিকেশান লিঙ্ক ফর এত, এখানে ক্লিক করলে এটা ক্লিক করবে। এটা ক্লিক করলে এইভাবে আসবে ইউজার আইডি, এন্টার পাসওয়ার্ড। প্রথমবার যদি কেউ ফর্ম ফিল আপ করে, তাহলে কিন্তু তাকে সাইন আপ করতে হবে। সাইন আপ অপশানে গেলে এখানে তোমাকে আমরা এর ডিটেলস, না হলে একটা ভিডিও আমি তোমাকে করে দেবো। কারণ প্রথম এই জিনিসগুলো অলরেডি হিন্দি চ্যানেল, প্রচুর চ্যানেল আছে, সেখানে হচ্ছে এই জিনিসগুলো খুব ডিটেলসে আলোচনা করা আছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা বাংলাতে এই ধরনের জিনিসগুলো প্রায় রেয়ার থেকে রেয়ারেস্ট বলা যেতে পারে। দেখো, আমরা ক্যান্ডিডেট ফুল নেম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমরা ডিটেলস ফর্ম ফিল আপ কোনো একটা সময় দেখবো। ঠিক আছে, চলো আজকের আমরা নোটিফিকেশানটা দেখে নিই। নোটিফিকেশানে যে জিনিসটা দেওয়া আছে সেটা আমরা দেখো, অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশান হচ্ছে 10th মে টু হচ্ছে কি আছে 19শে জুন পর্যন্ত, এবং পরীক্ষার ডেট দেওয়া আছে দেখো 8 অগাস্ট 2026 স্যাটারডে। ঠিক আছে, আমরা এই পুরো পিডিএফটাকে আমি জিস্ট বানিয়ে তোমাকে প্রেজেন্ট করছি, দেখে নাও। দেখো, এখানে দেওয়া আছে এয়ারফোর্স এখানে যেটা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে কমন অ্যাডমিশন টেস্ট, এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট 2026 ফর ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড হচ্ছে কি বলা আছে দেখো, গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চেস, এনসিসি স্পেশাল এন্ট্রি এবং গেট স্কোর এন্ট্রি। ওকে, ফর কোর্স কমিশন ইন জুলাই 2027। দেখো, এখানে বলা হয়েছে কি ফর্ম ফিল আপ কবে, 19শে জুন লাস্ট ডেট। যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও 19 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে না, 16-17 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে। আর এখানে পরীক্ষার ডেট দেওয়া আছে দেখো, পরীক্ষা কবে হবে, 8 অগাস্ট 2026। একটাই শিফটে, একটা ডেটেই পরীক্ষা হয়, একদিনেই পরীক্ষা হয়, এবং তারপরে যদি কেউ ক্লিয়ার করে তারপরে হচ্ছে এসএসবি হয়, বাদ বাকি প্রসেসগুলো তারপরে। ঠিক আছে, দেখো এইবারে মোস্ট ইন্টারেস্টিংলি, অন্যান্য বারে কি হতো, এখানে কিছু হচ্ছে পার্সেন্টেজ নাম্বার লাগতো, কিন্তু এইবারে সেটা মিনিমাম পার্সেন্টেজ ক্রাইটেরিয়া ইন 10+2 অ্যান্ড গ্র্যাজুয়েশন স্ট্যান্ড রিমুভড। এইবারে কি হয়েছে, মিনিমাম পার্সেন্টেজ মার্ক তুলে দেওয়া হয়েছে। তুমি জাস্ট উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, ম্যাথামেটিক্স এটা থাকলে, এবং গ্র্যাজুয়েশন কোন কোন তোমার ট্রেড থাকলে, বা গ্র্যাজুয়েশন কোন কোন সাবজেক্ট থাকলে তুমি ফ্লাইং ব্রাঞ্চ বা গ্রাউন্ড ডিউটিতে জয়েন করতে পারবে, সেটা আমরা এক্ষুনি দেখবো। ঠিক আছে, দেখো ভ্যাকেন্সিস কি আছে। ভ্যাকেন্সি এখন দেওয়া আছে দেখো, ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 3টে ক্যাটাগরি করা আছে। এফক্যাট এন্ট্রিতে দেওয়া আছে, এনসিসি স্পেশাল এন্ট্রি এবং হচ্ছে গেট স্কোর এন্ট্রি, এইভাবে। ঠিক আছে, এখানে দেখো ভ্যাকেন্সি যেটা দেওয়া আছে, কোর্স নেম দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার একটা হচ্ছে এসএসসি আছে, এবং একটা হচ্ছে পার্মানেন্ট কমিশন আর শর্ট সার্ভিস কমিশন, সেটাও আমরা কি একটু পরে দেখবো। ভ্যাকেন্সি দেখো এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে মেল ফিমেলের জন্য আছে। এখানে মেল দেখো কত আছে। আচ্ছা, এখানে মেল আছে, এখানে হ্যাঁ মেল আছে কত 107, এখানে কত আছে দেখো 52 হচ্ছে মেল এখানে টোটাল। ওকে, আচ্ছা এরপরে ওমেন দেখো কত আছে 25, এবং এটা কত আছে দেখো 13। এরপরে দেখো গ্রাউন্ড ডিউটিতে যারা আছেন
ওয়েপন সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্ট সেকশন, এডুকেশন, এগুলোতে পরপর দেখো ভ্যাকেন্সি এইভাবে দেওয়া আছে মেল ফিমেল আলাদা আলাদা করে। এবারে দেখো এনসিসি থাকলে 10% সিট আউট অফ সিডিএসসি ভ্যাকেন্সিস ফর পিসি অ্যান্ড 10% সিট আউট অফ এফকেট ভ্যাকেন্সি, মানে এর মধ্যে থেকেই 10% কিন্তু এনসিসির জন্য বরাদ্দ থাকবে। ওকে, আর গেটের যদি স্কোর কার্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে এইটা ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার দেখো টাইপ অফ কমিশন, পার্মানেন্ট কমিশনের ক্ষেত্রে কি আছে, ক্যান্ডিডেট জয়েন অ্যাজ পিসি পার্মানেন্ট কমিশন অফিসার্স উড কন্টিনিউ টু সার্ভিস টিল দ্য এজ অফ সুপারঅ্যানুয়েশন ইন দেয়ার রেসপেক্টিভ ব্রাঞ্চেস অ্যাজ পার দেয়ার র্যাঙ্ক। শর্ট সার্ভিস কমিশন এসএসসি যেটা বলা হচ্ছে মেন ওমেনের জন্য, দ্য এনগেজমেন্ট পিরিয়ড ফর ফ্লাইং ব্রাঞ্চ মেন অ্যান্ড ওমেনের জন্য এসএসসি অফিসার্স ইজ 14 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ কমিশন। The initial tenure of ground duty, technical and non-technical SSC officer would be for a period of 10 years. An extension of 4 years may be granted subject to service requirement, availability and vacancies, willingness, suitability and merit. Grant of permanent commission. আচ্ছা, এইগুলো বলা আছে কি, যদি তুমি পার্মানেন্ট ক্ষেত্রে হয়, সুপার অ্যানুয়েশন মানে তোমার এজ, রিটায়ারমেন্টের যে নর্মাল এজ হয় সেই অনুযায়ী তার হচ্ছে তার টেনিয়র হবে। আর যদি শর্ট সার্ভিস কমিশনের মধ্যে হয় ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 14 বছর সার্ভিস পিরিয়ড, আর যদি গ্রাউন্ড স্টাফ হয় তাহলে ক্ষেত্রে 10 বছর, এবং কিছু কিছু ক্ষেত্রে 4 বছরের তুমি এক্সট্রা ছাড় পাবে। ঠিক আছে, এবার দেখো এজ কত লাগবে। এজের ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া আছে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাকে দেওয়া আছে দেখো বিটুইন কত 20 থেকে 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং তার দুটো কাট অফ ডেট দেওয়া আছে। দেখো ডেট কত, 1 জুলাই 2007 পর্যন্ত বলা আছে, বর্ন বিটুইন 2 জুলাই থেকে 2 জুলাই কবে 2003, 2 জুলাই 2003 থেকে তোমাকে হতে হবে 1 জুলাই দেখো 2007। ঠিক আছে, 2007 বোথ ডেট ইনক্লুসিভ আপার এজ লিমিট ক্যান হোল্ডিং ভ্যালিড কারেন্ট কমিশন। এখানে কি বলা আছে পাইলট। ওকে, আচ্ছা এই হচ্ছে তোমার মোটামুটি বর্ন বিটুইন 2 জুলাই 2003 থেকে 1 জুলাই 2007 বোথ ডেট ইনক্লুড বলা আছে। আচ্ছা গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে কি বলা আছে, গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে তোমার এজটা কত আছে, অল গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চেস ইনক্লুডিং টেকনিক্যাল ব্রাঞ্চ থ্রু অ্যাপকেট অ্যান্ড গ্রাউন্ড ডিউটি কত দেওয়া আছে, 20 থেকে দেখো 26 বছর বয়সের মধ্যে তোমাকে হতে হবে 1 জুলাই 2027 মধ্যে, বর্ন বিটুইন 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2007 এর মধ্যে তোমাকে এজটা হতে হবে, মানে তোমার হচ্ছে ডেট অফ বার্থ হতে হবে। ঠিক আছে, আচ্ছা ম্যারিটাল স্ট্যাটাস কি বলা আছে, ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট of the course and marriage is not permitted during the training. A candidate who marries during the period of the training shall be terminated and will be liable to refund all expenditure incurred on him or her by the government. ঠিক আছে, তার মানে ম্যারিড আনম্যারিড হতে হবে, যদি ট্রেনিংয়ের সময় যদি কেউ ম্যারেজ বিয়ে করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্ত খরচ তাকে হচ্ছে ফেরত দিতে হবে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এবারে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ক্যান্ডিডেট শুড হ্যাভ ম্যান্ডেটরিলি পাস্ট ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স অ্যাট 10+2 লেভেল। ম্যাথ এবং ফিজিক্সে তোমাকে থাকতেই হবে উচ্চ মাধ্যমিকে, এবং এটা দেখো ভালো করে, এটা হচ্ছে অ্যান্ড বলা আছে গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি গ্র্যাজুয়েট হলেই হবে, और কি আছে বিই অথবা বিটেক ডিগ্রি 4 ইয়ার্স কোর্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা ক্যান্ডিডেট হু হ্যাভ ক্লিয়ার সেকশন এ বি এক্সামিনেশন অফ অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স অর অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এত। ঠিক আছে, গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে ভাগ আছে। দেখো গ্রাউন্ডের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখানে তোমাকে যে দেওয়া আছে মিনিমাম ক্যান্ডিডেট শুড হ্যাভ উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স এত, ক্যান্ডিডেট হু হ্যাভ undergone MSc electronics with BSc physics or minimum 4 years degree graduation or integrated post এত, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো এর সঙ্গে প্রায় যতদূর মনে পড়ছে আমার 94টা হচ্ছে এইরকম করে তোমার ট্রেড আছে, 94টা। অ্যাডভান্স কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইরকম করে টোটাল 94, সম্ভবত পেজ নাম্বার 30-এ হচ্ছে তোমার এগুলো দেওয়া আছে। এরপরে দেখো অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রেও তোমার হচ্ছে এরকম ভাগ আছে। আর গেট স্কোর এন্ট্রি বলা আছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড ব্যাচেলার অর ইঞ্জিনিয়ারিং, যারা গেটে বসেছে গেটের স্কোর কার্ড আছে সেই অনুযায়ী এটা তুমি পড়ে নেবে, দেখে নাও। ওকে, এরপরে দেখো গ্রাউন্ড ডিউটি যারা নন টেকনিক্যাল ব্রাঞ্চ, ওটা হচ্ছে গেল কি গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে। যারা নন টেকনিক্যাল যেমন আছে দেখো WS বলে তুমি একদম প্রথমে দেখেছিলে, ওয়েপন সিস্টেম আছে কি ব্রাঞ্চ,
ক্যান্ডিডেট শুড হ্যাভ ম্যান্ডেটরি পাস উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স অ্যাট 10+2 এবং কি আছে গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি সিন্স এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং বলা আছে কি অথবা এগুলো কিন্তু বি অর বিটেক, কারণ গ্র্যাজুয়েশন যে করবে সে বিটেক করবে এটা তো নয়, এগুলো কিন্তু অর আছে, ঠিক আছে, 4 ইয়ার্স এত ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। এবার দেখো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক যেটা আছে পাস 10+2 গ্র্যাজুয়েট ডিগ্রি মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ক্লিয়ার সেকশন এ বি এত। দেখো এখানে কিন্তু বলেছে পাস্ট 10+2, এখানে কিন্তু তোমার সায়েন্সের ফিজিক্স বা ম্যাথামেটিক্স দরকার নেই, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, মেম্বারশিপ ইনস্টিটিউট অ্যারোনটিক্স সোসাইটি যাই হোক, এটা তুমি একমাত্র অ্যাডমিনিস্ট্রেশন অফ লজিস্টিক যেটা হবে তুমি এখানটাতে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি হও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো কি আছে অ্যাকাউন্টস ব্রাঞ্চে কিন্তু তোমাকে বিকম থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো থাকলে হচ্ছে তুমি অ্যাকাউন্টস ব্রাঞ্চে থাকতে পারবে। এরপরে দেখো এডুকেশন পাস 10+2 অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ইনক্লুডিং ইন্টিগ্রেটেড কোর্স অফারিং পিজি সিঙ্গেল ডিগ্রি উইদাউট পারমিশন টু এক্সিট অ্যান্ড ল্যাটারাল এন্ট্রি দ্য গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, এখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। মেট্রোলজিতে এই ডিপার্টমেন্টটা তোমাকে পাস করে থাকতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর বলেছে অনলি দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ গিভেন 12th স্ট্যান্ডার্ড ইন 10+2 প্যাটার্ন অফ এক্সামিনেশন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস কোর্সেস। ওকে, আচ্ছা এবার এটা গেল। এরপরে দেখো হচ্ছে হাইটের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ভালো করে খেয়াল করো, গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চেস ক্ষেত্রে গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে দ্য মিনিমাম হাইট ফর এন্ট্রি ইন্টু গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ ইজ ফলো বলা আছে, মেলের ক্ষেত্রে এটা। ওকে, আচ্ছা ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, দ্য মিনিমাম বোথ মেল অ্যান্ড ফিমেল ফর এন্ট্রি ইন্টু ফ্লাইং ডিউটি ব্রাঞ্চ ইজ অ্যাজ ফলোস পাইলট ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারিং FTE যেটা আছে অ্যান্ড WSO এখানে কি সুখোই 162 এবং বলা আছে অফিসার্স অ্যান্ড এয়ারম্যান হু অ্যাপ্লাই ফর এয়ার ক্রিউ ডিউটিস আদার দেন এরা তাদের বলা আছে কত 157 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো এবারে সিটিং হাইট লেগ লেন্থ এবং থাই লেন্থ বলা আছে। দেখো এখানে বলা আছে সিটিং হাইট মিনিমাম 81.5 সেন্টিমিটার, ম্যাক্সিমাম হচ্ছে এত। লেগ লেন্থ বলা আছে দেখো 90 সেন্টিমিটার, ম্যাক্সিমাম হচ্ছে এত। আর থাই লেন্থ হচ্ছে এটা। এবং প্রত্যেককে ভাই এটা বলবো যে এই সব জিনিস না দেখে তোমার যদি শুধুমাত্র হাইটটা ম্যাচ করে যায় তুমি পরীক্ষাতে বসো। যারা আজকের 20 থেকে 24 বছর 26 বছর বয়সের মধ্যে আছো, ক্রাইটেরিয়া ম্যাচ করছে 10+2 লেভেলে ফিজিক্স ম্যাথামেটিক্স ছিল, তোমরা আগে পরীক্ষাতে বসো, পরীক্ষার প্রিপারেশনের জন্য আগে নিজেকে একবার তৈরি করো, তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো দেখো, তখন তুমি এত না হলে তুমি এমনিতেই এই সমস্ত সফিস্টিকেটেড জব এগুলো বা ইন্ডিয়ান এয়ারফোর্স বলো বা ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসের মতো পরীক্ষা, তুমি একবার পরীক্ষাতে বসো, প্রিপারেশন শুরু করো আমাদের বেঙ্গল থেকে, তারপরে তুমি দেখো অটোমেটিক্যালি তুমি জিনিসগুলোতে বুঝতে পারবে কিভাবে প্রিপারেশন নিতে হবে বা কিভাবে এগোতে পারবে। আমি যতটুকু পারবো এই চ্যানেলের মাধ্যমে আমি বলবো বা স্ট্র্যাটেজি বলবো বা কি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছে, ম্যাথের দিকটা আমি হয়তো সলিউশনও করিয়ে দেবো। কিন্তু এই জিনিসগুলোকে তুমি একবার দেখো, কিন্তু হাইটটা ম্যাচ করা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো ম্যাচ করে। এবং কিন্তু আরও একটা হয়, এর যে মেডিকেল যে রিকোয়ারমেন্ট হয় সেটা কিন্তু ভাস্ট একটা, তুমি পুরো নোটিফিকেশনটা যদি দেখো সেখানে বুঝতে পারবে যে কত ডিটেলসে ওখানে দেওয়া আছে মেডিকেল তোমার কি হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো এই হচ্ছে আমাদের হাইট অনুযায়ী ওয়েটের একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, তুমি হচ্ছে ওয়েবসাইট যাবে, এই যে ওয়েবসাইটটা আমি একটু আগে দেখালাম fcat.edcil.co.in, এখানে গেলে তুমি হচ্ছে প্রথম সাইন আপ করবে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এক্সাম ফিটা দেখো কত আছে, এক্সাম ফি হচ্ছে কিন্তু 550 প্লাস জিএসটি হচ্ছে এক্সাম ফি তোমাকে দিতে হবে। এবার দেখো স্কিম অফ দ্য অনলাইন এক্সামিনেশন, পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা দেখো পরীক্ষা ক্যান্ডিডেট রিপোর্ট টাইম কখন বলা আছে, এখানে স্কিম অফ দ্য অনলাইন এক্সামিনেশন অল অ্যাপ্লিকেন্টস হু অ্যাপ্লিকেশন আর সাবমিটেড বাই ডিউ ডেট উইল বি কল্ড ফর অ্যাপক্যাট অ্যাট ওয়ান অফ দ্য এক্সামিনেশন সেন্টার 8 আগস্ট 2026 ডাকা হবে। অনলাইন পরীক্ষা হবে, অনলাইন মোডেই পরীক্ষা হয়। এখানে দেখো ক্যান্ডিডেটস রিপোর্টিং টাইম বলা আছে কত 8টাতে, গেট ক্লোজিং হবে কটা 9:30টাতে, ভেরিফিকেশন অফ দ্য অ্যাডমিট কার্ড আইডি প্রুফ বায়োমেট্রিক ফটোগ্রাফ হচ্ছে 8টা থেকে 9:45 পর্যন্ত হবে, রিডিং অফ ইনস্ট্রাকশন বাই ক্যান্ডিডেট 9:45 থেকে 10টার মধ্যে, আর কন্ডাক্ট অফ দ্য অ্যাপক্যাট হবে কটা থেকে 10টা থেকে 12টা পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো পরীক্ষা দেখো এই 4টে পদ্ধতিতে হবে, রিটেন এক্সামিনেশন, এসএসবি ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, তারপরে হচ্ছে আসবে তোমার ফাইনাল মেরিট লিস্ট, ওকে। এবং এসএসবি যেটা হবে এই 5টা পদ্ধতিতে এসএসবি হয়, স্ক্রিনিং হবে, সাইকোলজি হবে, জিটিও টেস্টিং হবে, কনফারেন্স এবং হচ্ছে ইন্টারভিউ ফাইনাল। এবার দেখো পরীক্ষা হচ্ছে 2 ঘন্টায়। এফক্যাট পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল অ্যাবিলিটি ইন ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি,
রিজনিং এবং মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট। এখানে দ্য অনলাইন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপস কোয়েশ্চেন অ্যান্ড উইল বি ইন ইংলিশ অনলি। একমাত্র পরীক্ষা হবে ইংলিশ তোমার ভার্সানে। ওকে, এবার দেখো পরীক্ষা হচ্ছে প্যাটার্নটা হচ্ছে এই। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কত? জেনারেল অ্যাওয়ারনেস থাকবে দেখো কোশ্চেন থাকবে 25 কোশ্চেন। টোটাল মার্কস দেখো এখানে কারেক্টের জন্য হচ্ছে 3 মার্কস এবং নেগেটিভের জন্য -1। 25 কোশ্চেন 75 মার্কস। ভার্বাল অ্যাবিলিটি 30, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 20 এবং রিজনিং কোশ্চেন থাকবে, রিজনিং এবং মিলিটারি অ্যাপটিটিউড থাকবে হচ্ছে দেখো 25 কোশ্চেন্স। ওকে, টোটাল 100 কোশ্চেন থাকবে, 300 মার্কের হচ্ছে থাকবে। ওকে, প্রিভিয়াস ইয়ার, আচ্ছা এখানে যেটা তোমাকে এখানে দেখালাম সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি ইনকারেক্ট মার্ক, নো মার্কস ফর আনঅ্যাটেম্পড কোশ্চেন্স। এবার দেখো সিলেবাসটা দেখে নাও। ইংলিশের ক্ষেত্রে দেখো কম্প্রিহেনশন, ডিটেক্ট এরর ইন সেন্টেন্স, সেন্টেন্স কমপ্লিশন, ফিল ইন দ্য কারেকশন, সিনোনিম অ্যান্টোনিম, ক্লোজ টেস্ট, এগুলো দেওয়া আছে। এবারে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, স্পোর্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আর্ট অ্যান্ড কালচার, পার্সোনালিটি টেস্ট, এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে আমরা সিলেবাস নিয়ে ডিটেল পরে একটা কোনো ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে ভাই। এবার দেখো নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যাথের ক্ষেত্রে আমি বলতে চাই ডেসিমাল ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যাভারেজ বা পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম ডিস্টেন্স অ্যান্ড রেসেস, ট্রেন বোর্ড স্ট্রিম, এরিয়া অ্যান্ড পেরিমিটার, প্রবাবিলিটি, নাম্বার সিস্টেম অ্যান্ড নাম্বার সিরিজ, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন রুলস, স্কোয়ার রুট, কিউব রুট, এইচসিএফ, এলসিএম, এলিমেন্টারি মেনসুরেশন, হাইট অ্যান্ড ডিস্টেন্স, স্ট্যাটিস্টিক্স, মিন মিডিয়ান মুড, এক্সপোনেন্ট অ্যান্ড হচ্ছে পাওয়ার। ঠিক আছে, রিজনিং অ্যান্ড মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। প্রিভিয়াস ইয়ারে এই যে এগুলো দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের কাট অফ। ঠিক আছে, দেখো 2025-এ 121 ছিল এফক্যাট 1, এফক্যাট 2 এর কাট অফ ছিল 140, আর 2026-এ এফক্যাট 1 যেটা হয়েছে তার কাট অফ হয়েছে 110। এখনো এফক্যাট 2 হবে আমাদের আগস্ট মাসে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি এফক্যাট 2 এর হচ্ছে ডিসকাশন। চাইলে তোমরা যা কোয়ারি থাকবে তুমি কমেন্ট করতে পারো, এবং আমি চাই যারা যে সমস্ত ছেলে মেয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড 11-12-এ ফিজিক্স ম্যাথমেটিক্স ছিল, তোমরা প্রত্যেকে এই ধরনের পরীক্ষার প্রতি একটু হলেও তোমরা এগোও। ইন্ডিয়ান এয়ারফোর্সের মতো চাকরি, সফিস্টিকেটেড চাকরি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমি চাই এই সমস্ত জায়গাতে ছেলেমেয়েরা অন্তত পরীক্ষা দিক, এসএসবি পর্যন্ত যাক। তারপরে কি হবে, পরীক্ষা দিতে গেলে ভাই তুমি যদি একবার প্রিলিটা ভালো করে দিতে পারো না, কোনো এখানে যে কাট অফ মার্কস দেখতে পাচ্ছ দেখো 110 হচ্ছে কাট অফ মার্কস, 110 হচ্ছে কাট অফ, 121 কাট অফ, মানে প্রত্যেকটা 3 নাম্বার দেখো 100টা কোশ্চেনের মধ্যে 40টা ঠিক করলে, 40, 45, 50টা ঠিক করলেই হচ্ছে তোমার তুমি টিয়ার 1 কোয়ালিফাই করবে। ম্যাটার হচ্ছে এটা যে টিয়ার 1-এ সবথেকে ভালো স্কোর করার জায়গা হচ্ছে ম্যাথ এবং রিজনিং। কোনো সেকশনাল মার্কিং নেই বা সেকশনাল হচ্ছে কাট অফ নেই যে তোমাকে প্রত্যেক সেকশনে পাস করতে হবে। একটু ভালো করে যদি তুমি পড়াশুনো করো তাহলে এই পরীক্ষাটা তুমি কিন্তু পাস করতে পারো। এরপরে এসএসবি কি হবে না হবে সেগুলো আমরা পরে দেখব। কিন্তু আমি এইটুকু চাই যে আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা এই সমস্ত পরীক্ষাতে এবার এগিয়ে আসুক। ঠিক আছে, চলো ভালো থাকবে। এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এইখানে আমাদের সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, নোটিফিকেশন যখন আসে বা যে কোনো পরীক্ষার আপডেট আমরা এই টেলিগ্রামটাতে শেয়ার করে থাকি। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ভালো থাকবে, বাই।